আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম বিফ রোস্ট রেসিপি। তো এই রেসিপিটি বেক করে আমি নিয়েছি। তো চলুন আমরা রেসিপিটিতে দেখে নিই। তো আমি বলেছি যে আজকে আমি চুলায় তৈরি করব না, আজকে আমি এটা বেক করে করব। তো মাংসগুলো আমার এখানে হচ্ছে 500 গ্রামের মতো। আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে এখন এগুলোকে দিয়ে ট্রেতে রেখে দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে হাড় ছাড়া মাংস নিতে পারেন। আমি হাড় সহ মাংস নিয়েছি। তো হাড় সহ মাংস আমার 500 গ্রাম। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি আর 1 টেবিল চামচের মতো পেঁপে বাটা দিয়েছি। এতে করে মাংসটা অনেক সফট হবে। এখানে 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চা চামচের মতো হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া। আর এই মাংসটা আমি একটু ঝাল ঝাল করব, আপনারা চাইলে 1 চা চামচের মতো নিতে পারেন। আর এখানে ভাজা জিরার গুঁড়া হচ্ছে যে আধা চামচের মতো আর 1 টেবিল চামচের মতো হচ্ছে গরম মশলার গুঁড়া নিয়েছি। যেহেতু এখানে আমি কোনো আস্ত গরম মশলা ইউজ করব না। আর স্বাদ মতো লবণ নিয়েছি। এখন 1 চিমটি মতো অরিগানো দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর 1 টেবিল চামচের মতো আমি লেবু রস নিয়েছি। আপনারা চাইলে টক দই দিতে পারেন, কিন্তু আমি এখানে লেবু রস দিয়েছি। আর এখানে 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি নিয়েছি। আর এই পেঁয়াজ কুচি এখন দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিব, যাতে আমার প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ওতপ্রোতভাবে ঢুকে যায়। আর এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস নিয়েছি। সয়া সস দিলে মাংসের টেস্টটা আরও বাড়ে। আর যেহেতু এটা আমি বেক করব, তো এই যে আমি সুন্দর করে মেখে নিলাম। এখন এখানে আমি বাটার ব্যবহার করব। এখানে আমি কোনো তেল দিব না, আপনারা বাটারের বদলে ঘি দিতে পারেন। সেখানে আপনারা পরিমাণ মতো ঘি দিতে পারেন। তো আমি আর ক্যাপসিকাম বড় সাইজের 3টা ব্যবহার করেছি। আমি সব কিছু দেওয়ার পরে একটা সাইজের মাঝারি সাইজের একটা টমেটো স্লাইস করে আমি দিয়ে দিব। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন। তো আমি ওভেনটা 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। আর এখানে আমি মাংসটা প্রায় 60 মিনিটের মতো কুক করব। তো এই যে আমি সব কিছু মিলে আমি মাংসটা দিয়ে দিলাম। ফিরে এলাম 60 মিনিট পর। তো এই যে দেখুন আমার রোস্ট একেবারে হয়ে গেছে, যে জুসি ভাবটা চলে আসছে। এই যে আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আমরা সবসময় তো চুলায় তৈরি করি, তো আজকে আমি আপনাদের কাছে বেক করে দেখালাম। তো অন্য এক সময় আমি এই সেম প্রসেসটা আমি হচ্ছে যে আমি চুলায় কীভাবে কম আঁচে করতে হয় সেটা আমি দেখাবো অন্য এক রেসিপিতে। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিতে সাহায্য করবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।